চলে এসেছি চেতলা পার্কে। চেতলা পার্কে ভাবছি আমাদের যে গণেশ ঠাকুরটা এখানে আছে সেটা কিছু দেখতে। পুজো তো হয়ে গেছে, এটা অনেকক্ষণ, মানে যখন কালীঘাটে গেলাম বলতে গেলে তখনই। এখন দুপুরবেলা হয়ে গেছে, আমরা একটু বেরোচ্ছি লাঞ্চের জন্যে। তো সেটা বলতে আসলে কি ভুলে গেলাম। তো হ্যাঁ, এইটা হচ্ছে আমার নতুন জামা। এটা সকালে তো পাঞ্জাবিটা তোমরা ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগড। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে, 1432। তো আজকে আমরা আবার একটা ব্লগ শুরু করছি নতুন বছরে, নতুনভাবে, নতুন রেজলিউশন নিয়ে, নতুন কিছু করার উদ্যোগ নিয়ে। তো যাই হোক, সকালবেলা পূরণ করে দেখাতো, ট্রাই তো সবাই করে পূরণ করার জন্য। তো আমরা কি করছি, প্রত্যেকবার মতো এবারও যাচ্ছি কালীঘাটে পুজো দিতে সকাল সকাল। তারপরে ইচ্ছা আছে পার্কে যাওয়ার, যদি আমাদের সেটা মানে সেই অবস্থা থাকে তো পুজো দিয়ে আসা। পার্ক সকালবেলা উঠে এসে এমনি একটু টায়ার্ড লাগে, কেন যে না, আমার তো লাগে। তো যাই হোক, চলো আমাদের সাথে যাই এখন কালীঘাটে পুজো দিই। আমাদের যেমন লক্ষ্মী গণেশ আছে, মা কালী, ওইটাই আমরা নিয়ে যাই। তো চলো, আমার আগে তো গণেশ লক্ষ্মীর যেটা আছে উপরে ভেতরে, সেটা নিয়ে আসতে হবে। তো সেটা হচ্ছে ঠাকুর ঘরে এসছি আমি এখন। এটা হচ্ছে আমাদের ঠাকুর। যদিও আমরা সকালে উঠেছি, মানে অনেকটাই সকালে উঠেছি, কিন্তু এত মানে কাজ এটা ওটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, মানে 7:30 তো বেজে গেছে আমাদের। তো পার্কে যাওয়া হবে না, সেটা ঠিক আছে, আগে তো পুজোটা ভালো করে দিই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কালীঘাটে যাওয়ার দিকে। আমি দাদা আছি, পাপা আছে, চলো। আর মা পার্কে গেছে, পার্কেও পুজো হচ্ছে সেখানে। এই এখন লাইন পড়েছে প্যারার দোকানে। মেয়েদের লজ্জাটা কমে গেছে, ছেলেদের লজ্জা। নমো বিষ্ণু নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে। এসো পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। দক্ষিণা কালিকায় নমঃ। কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে। পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। প্রণাম করুন। নমঃ। ওদিকে যাবি না? এটা বাদ দিয়ে দেখি, দিলে হাফ আপ করে দিলে বড় বড় বল হয়ে গেল। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এমনি যে ছবি তুলবো বলে এসছি, ছবি মানে খুব ভালো ছবি না, জাস্ট এমনি এসছি। এইখানে কি ক্যাফেওয়ালা ছবি উঠবে? যেখানে যেরকম উঠবে।
চলে এসেছি চেতলা পার্কে। চেতলা পার্কে ভাবছি আমাদের যে গণেশ ঠাকুরটা এখানে আছে সেটা কিছু দেখতে। পুজো তো হয়ে গেছে, এটা অনেকক্ষণ, মানে যখন কালীঘাটে গেলাম বলতে গেলে তখনই। এবার আজকে তো আর হাঁটতে না, আজকে জাস্ট দেখতে ঠাকুর আর এমনি একটা ভাইব নিতে, যে কিরকম লাগছে অল ওভার। চলো শুভ নববর্ষ। আমি এখানে এভাবেই পরে থাকি সারাক্ষণ, সবাই নতুন জামা পরে ঘুরে। না এটা আমি গড়িয়াহাট দিয়ে কিনেছি নতুন জামা। তো শুভ নববর্ষ, সবাই খুব ভালো কাটাবে বছর। সারাদিন ছবি তুলছি না, ভিডিও করছিল। গণেশ ঠাকুর, যেটা আমি রোজ প্রণাম করি। আজকে আর কেউ প্রণাম দেবার নেই। আমার মাথায় দিয়েছে। আমার বলা হয়নি শুভ নববর্ষ সকলকে। গণেশ ঠাকুর সামনে দাঁড়িয়ে বলে দিলাম। এটা আমাদের পার্ক, যেটা আমরা রোজ হাঁটি। এটা গণেশ ঠাকুরটা, যেখানে আমরা রোজ প্রণাম করি। রাজে প্রণাম করলাম, আজকে কেউ নেই দেওয়ার মতো হয়ে গেছে। বাড়ি তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, 8:30 বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি। আসলে আজকে সবাই কালীঘাটেই গেছে। কালীঘাট না করে বাড়িতে অনেকে দেখলাম তো আছে। হ্যাঁ, অনেকে দেখলাম কালীঘাটে গেছে, যারা নববর্ষ বললাম ওদেরকে। আর পার্কে তো ফাঁকা ফাঁকাও আছে আজকে দেখছি। এখন এই আপাতত আমার কিছু করার নেই, কিন্তু আমাদের একটা নতুন ভিডিও আছে অনেকদিন পর। তো কন্টেন্ট ভিডিও করেছি, নর্মাল খুব বেশি না, জাস্ট একটা করেছি, অনেকদিন পর করলাম। তো তোমরা দেখো সেটা। বাবলু সিবলিং রকার্সে আছে। অনেক মাস পর একটা হাসির ভিডিও করেছি। টুকটাক ব্লগ থাকতো, হতে থাকতো, কিন্তু এগুলো কন্টেন্টটা আমরা বন্ধ করে দিতাম, কমেডি কন্টেন্ট। তো এবার করেছি, সেটা দেখো। লজ্জা লাগে না রে? হ্যাঁ, তরকারি শেষ হয়ে গেছে। আমাদের রোজকার বন্ধু বলে বলে এরকম ভাবে দেখ, ক্যামেরা দেখে করছে। আমরা এখনো পার্কে বসে আছি, কি করবো তো বুঝতে পারছি না। কালকে যদিও তোর পরীক্ষা, বল মেঘা, কালকে মেঘার পরীক্ষা। এরপর যখন পরীক্ষাটা শেষ হবে, এরপর আর কোনো উৎসব নেই, কিচ্ছু নেই আর। এপ্রিল মাসের পরে মোটামুটি কিছু, এপ্রিল, মে, জুন, জুলাইতে রথযাত্রা হয়। এবার জানি না কবে পড়েছে রথযাত্রা। তাও কালকে পরীক্ষা শেষ হওয়ার পর কিছু নেই, তার আগে যত উৎসব হয়ে যাবে, সব কিছু হবে। আমরা এখন বসে আছি, একটু এতে যাবো, মিয়ানমারে যাওয়ার ইচ্ছা আছে। আগের বারও গেছিলাম, একটা ক্যালেন্ডার দিয়ে যায়নি, এবার ওরা করেছে কিনা ক্যালেন্ডারটা ছোট্ট দেখে। হ্যাঁ, সব জাস্ট ওয়েটিং। দুপুরবেলা কোথায় যাবো জানি না, ব্লগ করছি, জাস্ট শেয়ার করছি, ভালো লাগে বলে। পার্কটা এখন ফাঁকা হয়ে গেছে, 9টা বাজে, 9টা বেজে ফাঁকা হয়ে গেছে। 8টা সাড়ে 8টা থেকেই ফাঁকা আছে, সবাই ব্যস্ত আছে আসলে, দোকানপাট আছে সবার আজকে। আগে ছোটবেলায় বেশি মজা হতো, বেশ আমরা দোকানে দোকানে হালখাতা করতে যেতাম। এখন গেলেও কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, ক্যালেন্ডার এগুলো সব দিত। এইবারও পাবো না পাবো। হ্যাঁ, এইবার তো যাবো, বিকালবেলা যাবো। তো আমরা মিয়ানমার থেকে কিনে নিয়েছি, আজকে খুলে গেছে খুব লাকিলি। তো ক্যালেন্ডার পেয়েছি, বল? হ্যাঁ, ক্যালেন্ডার পেয়েছি। 100 বছর 100 বছর ক্যালেন্ডার। চল
আমরা অ্যাডভার্টাইজ করে দিচ্ছি লোককে, নিয়ে আসো যাও নিয়ে আমার থেকে আমরা দেখছি। হ্যাঁ, যখন দেবো ব্লগটা তখন আর নিয়ে এসে লাভ নেই। এখনো লোক দেখছে রাস্তা থেকে, এরপর দেখাচ্ছি। আমাদের পাড়ার দোকানে এরকম বেশ সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। এখন দুপুরবেলা হয়ে গেছে, আমরা একটু বেরোচ্ছি লাঞ্চের জন্যে। তো সেটা বলতে আসলে কি ভুলে গেলাম। তো হ্যাঁ, এইটা হচ্ছে আমার নতুন জামা। এটা সকালে তো পাঞ্জাবিটা তোমরা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার নতুন জামা। কেমন হয়েছে? আমারও ডাবল এটা আজকে সারাদিন। এটা ও দিয়েছে বাই দেবে আমাকে পয়লা বৈশাখে। আর এটা আমাকে কিনেছে, জুডিও থেকে কিনে দিয়েছে এটা আমাকে। তো কেমন হয়েছে বলো? কেমন লাগছে না? ভালোই লাগছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা সাংঘাইতে যাব। তো চলো। তোমার জন্য চিন্তা হয়, তুমি তো প্রিটি সেন্টার না। আজকে কেকেআর আর এর খেলা আছে পাঞ্জাব। এখন বাজে 1:40 আর আমরা যাচ্ছি সাংহাইতে। তো আমরা এসে গেছি এখন এখানে। খুব রোদ্দুর, সকালবেলা যে রোদ্দুরটা ছিল না, বাট এখন রোদ্দুরটা আছে। গাড়িটা ঠিক জায়গায় রাখা আছে। সারাতে এবার যাবো। সুইগি থেকে বুক করা যায়, সেটা আমি কিছুদিন আগেই জেনেছিলাম। তার তো অফারও পাওয়া যায় সুইগি থেকে বুক করে। তো আমরাও সেটা করেছি, সুইগি থেকে বুকিং করেছি। তো এর থেকে তোলা যাবে। হ্যালো, ফার্স্ট টাইম এসেছি সাংঘাইতে। আমি এক্সপ্লোর করতে চাই কাছাকাছির মধ্যে যেগুলো নতুন থাকে ওগুলো এক্সপ্লোর করতে চাই। আগেরবার গেছিলাম বিরিয়ানি শিখে, ওটা একটু রয়্যাল ছিল। এটা যেমন চাইনিজ রেস্টুরেন্ট হয় সেরকমই এটা। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। দুপুরবেলা মোটামুটি কটা বাজে? এখন 3টে বেজে গেছে। আমি তো রেডি। তো চলো যাওয়া যাক। গুড ইভিনিং। আজকে বিকালবেলা হয়ে গেছে পয়লা বৈশাখে। সো দুপুরবেলা এসে এতটা টায়ার্ড ছিলাম আর কিছু কন্টিনিউ করতে পারিনি। আর এখন ওই যেটা আর কি বলি হালখাতা করতে যাচ্ছি একটা দোকানে। তো আর যে সকালে যে গেঞ্জিটা পরেছিলাম সেটা আর পরিনি, কারণ সেটা পরতে গেলে একটু জিন্স দিয়ে পরতে হবে। তো আমি এখন জিন্স পরার মতো অবস্থায় নেই, খুব গরম লাগছে। তো একটা যে এই ট্র্যাক প্যান্টটা হয় না, দেখতে হচ্ছে ট্র্যাক প্যান্টটা দিয়েই পরে নিয়েছি। তো এই গেঞ্জিটা খুব নরম, কালারটাও খুব লাইট। তো এটাই প্রেফার করছি এখন পরার জন্য। তো চলো যাওয়া যাক এখন তাহলে। আর দোকানে ভিড় হয়েছে, সেটা দেখাচ্ছে একবার তোমাদের। এখনো লোকের ভিড় হয় দোকানে। এই যে ভিড় হয়েছে কি ঠাকুরের মন্দির। পয়লা বৈশাখে মোটামুটি কয়েক দোকান, সোনার দোকানগুলো তো পড়েইছে কিছু না কিছু। তো আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে শাড়ির দোকানে পাই। আমার এমনিই যাওয়া, নস্টালজিটা ফিল করার জন্যই যাওয়া আর কি। চেতলগ্রণীর কুটি পুজো হয়ে গেছে, যেহেতু দুর্গা পুজো অনেক আগে, এবারে কুটি পুজো হয়ে গেছে। তোমার দেখাই, দেখে মনে হচ্ছে পুরো পুজো লেগে গেছে ওই পারে পুরো একদম চেতলগ্রণী।
পুজোতে আজকে চেতলা অগ্রণী খুঁটি পুজো হয়ে গেছে এখানে। আসন সংগ্রহ করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি আমাদের মেম্বারদের অনুরোধ করছি, আমাদের প্রত্যেক গেস্টকে আপনারা এক এক করে মঞ্চে তুলে দিন, সামনেটা ছেড়ে দিন, আসন সংগ্রহ করুন। প্রত্যেক মেম্বারদের অনুরোধ করছি আপনারা আসন। তোমার এতক্ষণ দেখালাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই চেতলা অগ্রণী এই বছর পুজোর থিম দেখানো হবে। সকালবেলা তো খুঁটি পুজো হয়ে গেছে ওদের, তো তার জন্য সেঞ্চুরি প্লাইয়ের যারা কর্ণধার তারা এসছেন, এসে সেঞ্চুরি প্লাই তাদের স্পন্সর করেছে এই বছরের জন্য। তো তারা এসছে, তাদেরকে সাদরে বরণ করা হলো। তো পুরোটা দেখলাম না, এখন আবার যাচ্ছি যেখানে জন্য আমরা এসেছিলাম যাবো। এইবারের মতো পয়লা বৈশাখের ব্লগ এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও। টুকটাক একটু ব্লগ শেয়ার করতে ভালো লাগে তোমাদের সাথে, তাই আমি শেয়ার করি। এগুলো আমার কী বলো তো, সেরকম ব্লগ করবো বলে করি বা আর্নিং করবো বলে ব্লগ করি তা কিন্তু না, নিজেদের যাতে পরে দেখলে মেমোরি ফিরে আসে যে কোন বছরে কী করেছি, তো তার জন্যই ব্লগগুলো করে রাখা। তো তার সাথে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে জিনিসটা। তো এই হচ্ছে পয়লা বৈশাখ 1432 ব্লগ। আবার দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ব্লগে। নতুন হয়ে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা বাজিয়ে রেখো যাতে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছায়। তো আবার টাটা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। শুভ নববর্ষ।